এই মুহূর্তে কলকাতা ফ্লাইটের ক্ষেত্রে আপনার কি কি সমস্যা চোখে পড়ে? একটা মেজর একটা সেফটি হ্যাজার্ড কন্ডিশন আছে, ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়াস আই মাস্ট সে, যে তোমার ওই রানওয়ে 01 লেফটে ল্যান্ডিং বা টেক অফ পাথে একদম রানওয়ে শেষ হওয়ার পরই হার্ডলি 300 মিটার পরই একটা রিলিজিয়াস প্রেয়ার সেন্টার আছে আর কি, মস্ক বলে বোধহয় এটা অনেক দিন ধরেই আছে, বাট জানি না এটা কেন সরাতে পারছে না আর কি। কারণ কি ওই দেখবে কোরিয়া কিছুদিন আগে ওই নভেম্বর বা ডিসেম্বরে 2024 জেজু এর একটা ক্র্যাশ হয়েছে, ওই মানে সাউথ কোরিয়ান এয়ারলাইন বোয়িং 77 ম্যাক্স, হ্যাঁ, ও বেলি ল্যান্ডিং করলো ইমার্জেন্সিতে, হয়তো স্টপ হয়ে যেত কারণ রানওয়ে ক্রস করার পর গ্রাস ছিল, কারণ যেহেতু বেলি ল্যান্ডিং করেছে হুইল তো নেই ব্রেক লাগানোর, নিজে নিজে থামবে, তো ওটা গিয়ে রানওয়ে শেষেই ওরা ওই আইএলএস এর লোকালাইজার অ্যান্টেনা থাকে ওটাকে কংক্রিটাইজ করে বসিয়ে রেখেছিল, যে এইখানে কংক্রিটাইজ ওটাতে হিট করে বাস্ট ইনটু ফ্লেম, 179 স্পট ডেড, 181 অনবোর্ড ছিল, 2 জন বেঁচেছে, সেফলি ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে, মানে বার্ড হিট হয়ে ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেছিলো, সেফলি ল্যান্ড করেছে, করার পরেও বাঁচতে পারলো না, অল ডেড বিকজ অফ এইটা। তো এইখানে আমাদের এটা আছে, তো আমি জানি না এটা কেন রেখে দিচ্ছে, কোন কাহানি। আর আমাদের তো সব ধর্মের লোকরাই ফ্লাইট দিয়ে যায় না, এটা তো এরকম নয় যে পার্টিকুলার একটা রিলিজিয়নের লোকরা মানে ফ্লাইটে চলে, এখানে তো হাজ ফ্লাইটও হয় না। তো ধরো সব কিছু ভালো চলো, হাজ ফ্লাইটের দিনই ফ্লাইটটা এমার্জেন্সি হলো, তাহলে তো হাজ পিলগ্রিমস কতজন মারা যাবে না।